তো আজকে আমি এত পরিমাণে ব্যস্ত ছিলাম যে ভিডিও দেখা তো দূরের কথা, কোনো ভিডিও দিতেই পারিনি আজকে। আর কেন ব্যস্ত ছিলাম অবশ্যই তোমাদেরকে বলবো, কিন্তু এই ভিডিওতে বলবো না। অবশ্যই দেখাবো যে কেন ব্যস্ত ছিলাম। এতটা ব্যস্ত ছিলাম যে বলে বোঝাতে পারবো না। আর একটা সব থেকে খুশির জিনিস আছে তোমাদেরকে বলবো, কিন্তু আজকে বলবো না, বলবো গিয়ে কালকে। চলো, তো এখনই আসলাম, গিয়েছিলাম চাঁচলে। কেন গেছিলাম সেটাও বলবো কালকে। তো এই যে সন্ধ্যা দিলাম, এখনই সন্ধ্যা দিয়ে এখানটায় আমি বসলাম। আর আমার মেয়ে তার ঠাম্মার সাথে ঘুরু করতে গিয়েছে, তার জন্য এখানটায় আমি একদম শান্তি মতো বসলাম। আর উপরে ফ্যানটা চালালাম, হাই স্পিড ফ্যানটা চলছিল অবশ্য, কিন্তু কি মানে প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছে, কোনো কথা বললে স্পষ্টভাবে শোনা যাবে না। দেখতে পাচ্ছ আমার জানালা কত বড়। বৃষ্টি এসেছিলো, আমি বাড়িতে ছিলাম না। নিচে জানালাটা একদম পুরো খোলা ছিল, তোষক ভিজে গিয়েছে। আমি এখন হাত দিচ্ছি তোষকে, তো তোষক ভিজে গিয়েছে। বিছানার চাদরটা আমি চেঞ্জ করলাম। বিছানার চাদরটা চেঞ্জ করে, এটা কী রে বাবা, চাদরটা পুরোপুরিভাবে ভিজে গিয়েছে, তোষকটাও ভিজে গিয়েছে। এরকমভাবে যদি জানালা খুলে খুলে চলে যাই আমি কোথাও, তাহলে কি তোষকটাই নষ্ট হয়ে যাবে। এবার থেকে কোথাও গেলে আমাকে অন্তত নিচে জানালাটা লাগিয়ে যেতে হবে, নাহলে তোষকটার অবস্থা একদম পুরো খারাপ হয়ে যাবে আমার। উপরে জানালাটা খোলা থাকলেও অতটাও বৃষ্টি আসবে না, কারণ ওখানটায় মশারিটা দেওয়া থাকে। আর এর নিচে জানালাটা খোলা থাকলে সব জল চলে আসে তোষক, একদম পুরো তোষকের মধ্যে। আর এই তোষকটা যদি ভিজে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে তো আবার আমাকে তোষক কিনতে হবে। তো অবশ্যই তোমাদেরকে কালকে দেখাবো কেন ব্যস্ত ছিলাম, আর একটা খুশির খবর কি, সব কিছু দেখাবো। তো এই ভিডিওতে না, কালকে দেখাবো। তো চলো, সবাইকে টাটা।